ট্যাং 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 খুখু। এই সেন্ট পাচ্ছ? সেন্ট পাচ্ছ না? আমি কিন্তু পাচ্ছি ভাই। কিসের বলো তো? ওয়ার্ল্ড কাপের। লাডলে ওয়ার্ল্ড কাপ সিন আসছে ভাই। ওয়ার্ল্ড কাপ সিন আসছে, একটা ফিল আসছে ভেতর থেকে। বিশেষ করে আজকের ম্যাচটা দেখার পরে আরো ভেতর থেকে বেশি ফিল আসছে, বুঝলে? মনে তো হচ্ছে যে না, ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে, লাডলে ওয়ার্ল্ড কাপ হবে আমাদের ঘরে, টি-20 ওয়ার্ল্ড কাপ। ওহ, হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ! মনেই হচ্ছিল না যেন ওয়ার্ম আপ ম্যাচ ছিল। সত্যি এটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল। ওদেরকে তো দেখে মনে হচ্ছিল না ওরা যা হারে খেলছিল ভাই, যেমন ব্যাটিং সেরকম বোলিং, বাপরে বাপ কি মার দিচ্ছে! আমি তো ভাবলাম এইখান থেকে না ইউটার্ন মেরে দেয় সাউথ আফ্রিকা, যে খেলবো না তোদের সাথে। কি জন্য খেলবো শালা? ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই তোরা ওয়ার্ল্ড কাপ শেষ করে দিলি, এই হারে কেউ মারে? হ্যাঁ রে ভাই, ওয়ার্ম আপ ম্যাচ, একটা প্র্যাকটিস ম্যাচ, মিলে জুলে খেলবো, ভাইচারা অন টপ থাকবে। এর আগের বারে দু ভাই ফাইনালে গেছি একসাথে, এইবারেও সেরকম একটা ভাইচারা অন থাকবে, মিলেমিশে খেলা হবে। তোরা কিছু বল করবি, আমরা কিছু ব্যাটিং করবো, ঠিক আছে? ঠেলে গুঁজে খেলা হবে, বেশ মজা মস্তি আসবে। তা নয় তোরা তো ইয়ার মারতে লেগে যাচ্ছিস। এরা মারলে খেলবো না ভাই, বাড়ি যাচ্ছি। এরকম মারলে হয়? হ্যাঁ, এই কি ট্রেলার দেখাচ্ছিস নাকি তোরা আমাদেরকে দিয়ে? হ্যাঁ মানছি তোদের ঘরে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তাই বলে এরম মারবি তোরা? হ্যাঁ, একটু রহম করলে ভাই, আমরা তো তোদের গ্রুপেও নাই। গ্রুপে থাকলে কি জানি কি করতিস। ওরে বাপরে বাপ, মার! সাউথ আফ্রিকার ভাই ছাল ছাড়িয়ে নুনলঙ্কা মাখিয়ে দিলে। ওদেরকে ওয়ার্ল্ড কাপের আগে যা দিয়েছে না আজকে, ওরা ভাই ঘুমাতে পারবে না রাতে শান্তিতে, বুঝলে? ওরা ভাববে যে কি ভাগিয়ে আমাদের গ্রুপে ভাই ভারত নেই, বুঝলে? ভারত থাকলে আমাদেরকে প্রথম রাউন্ডই জান খারাপ করে দিত ওরা। যদিও যারা আছে তাদের তো আশা করি মনে মনে একটু ভয় ধরে গেছে। মার বাহানা, মার বাহানা, তোরা আসিস না ভাই। আমি ভালো কথাই তোদেরকে বলছি, শোন, তোরা বয়কট কর, তোদের জন্য ওটা ভালো, তোরা বয়কট কর। হ্যাঁ জানি যেখানে আমরা খেলতে যাচ্ছি সেখানে বেশি রান হয় না, বলা তো যায় না ভাই, কপালের ব্যাপার। জানি ওই গ্রাউন্ডে বেশি হয় না, বেশি হয়তো নাও মারতে পারে, অথবা আমাদের সেকেন্ডে ব্যাটিংও চলে আসতে পারে, মানে সরি প্রথমে বোলিংও চলে আসতে পারে, কথাটা একটু উল্টো হয়ে গেল, প্রথমে বোলিংও চলে আসতে পারে, কপালের ব্যাপার, ঠিক আছে? কিন্তু আমি তাও বলবো যে তোরা বয়কট কর। এতদিন চাইছিলাম যে ভারত পাকিস্তান ম্যাচ হোক, ভারত পাকিস্তান ম্যাচ হোক, এখন না হলেও চলবে ভাই, কারণ মায়া লাগছে তোদেরকে দেখে। ওই দলে আমার কত ভালোবাসার লোক আছে বলো দেখিনি। চিল আছে, ববজি দা কিং আছে, তারপর হচ্ছে আমার আরেকটা কে আছে ভুলে যাচ্ছি, চাওয়ালা আছে, আরো কত সুন্দর ভালো ভালো লোক আছে। আগাজি, শোনা, তোমায় কি করে ভুলি গো? তোমায় ভুলতে পারি? আগাজি আছে ওই দলে ভাই, মায়া লাগবে। তোরা মার খাবি এরকম। দেখ এশিয়া কাপে তো সেরকম মার মারিনি, হ্যাঁ ভালোই দিয়েছে, চিৎ করে দিয়েছে বিনা থুতু দিয়ে, বাট ওই তোরা 250-300 তো সেরকম কয় মেরেছে বলে তো মনে পড়ছে না। বাট যদি ওখানে খেয়ে যা শ্রীলঙ্কাতে, বলা তো যায় না, একই লোকের ঘরে খেলতে যাচ্ছিস ভাই। দেখ যদি আমাদের দেশে আসতিস তাও একটু সম্মান থাকতো, বাট যাচ্ছিস তোরা শ্রীলঙ্কাতে খেলতে, সেইখানে যে যদি আমরা তোদেরকে পিটিয়ে দিই না, একবারে পেস্টিজ পাউরুটি হয়ে যাবে ভাই, ঠিক আছে? শ্রীলঙ্কাতে মুখ দেখাতে পারবি না তোরা। তার উপরে এবার তোদের সাথে কে কে আছে? নেদারল্যান্ড আছে, ইউএসএ আছে, নামিবিয়া, কারা কম না সব আছে ভাই গ্রুপে, আমি ভুলে গেছি। যাই হোক, যারাই আছে ওরাও কম নয় তোদের জন্য, বুঝলি তো? তার উপর যদি আবার আমরা ডোজ দিয়ে দিই, তোরা মানতে পারবি না। ওর থেকে ভালো তোরা বয়কটই করে নে। এক ভাই তো সাইড হয়ে গেছে পুরোপুরি, আর এক ভাই তোরাও বয়কট করে নে, বুঝলি তো? সে টাকা পয়সার যা লস হবে, লস তো ভালোই হবে, বাঁশ আঁচুলা দেবে যদি বয়কট করেছিস। দেখ শোনা, তোদের ওপর তোরা ম্যাটার করে, ঠিক আছে? তোরা যা করবি করবে, আমরা আপাতত আমাদের কাছে চলে আসি ভাই। ফিল তো আসছে, আমার মনে বেশ ভালোই খুশবু লেগেছে, বুঝলে? মানে মনে কি খুশবু ভাই, নাকে নাকে আমি খুশবু ভালোই পাচ্ছি ওয়ার্ল্ড কাপের, বিশেষ করে আজকের ম্যাচটা দেখে। ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ! প্রথমে হয়েছিল ইন্ডিয়া ভার্সেস ইউএসএ, না ইউএসএর সাথে হয়েছিল মনে হয় প্রথম ওয়ার্ম আপ ম্যাচটা, আর আজকে হয়েছে আমাদের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। প্রপার একটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল না ভাই, মনে হচ্ছিল একদম অরিজিনাল ম্যাচ হচ্ছে। কি মারটাই না দিচ্ছে, দুমদারাক্কা মার, বিশেষ করে আমাদের ঈশান কিষান আর অভিষেক শর্মা। ওরে বাপ রে বাপ, মার তো মার রে! আমাদের যে খেপা ভাই মেরে ধোঁয়া ছুটিয়ে দেয়, ওকে আটকানো যায় না। প্রথম বলে ও 6 মারে, প্রিমিয়াম বোলারেরও সেটা ভেঙে দেয়। সে ভাই হাঁ করে দেখছে, আমাদের অভিষেক খেপা হাঁ করে দেখছে, বলছে কে বে এ, তুই এত কেন মারছিস ভাই? তুই তো 3 নম্বরে আসছিলি, তুই তো আমার এবার ক্যারিয়ার মনে হচ্ছে মেরে দিবি। ক্যারিয়ার মারবে না ভাই, এটা কথার কথা, আমি জাস্ট ছলে বলছি। কি মার দিচ্ছে আমাদের ঈশান খেপা প্রথম দিন এসেই। সঞ্জুদা বলছে ভাই তুই আমার জায়গাটা মারলি, বুঝলি? তুই আমার জায়গাটা মেরে দিলি, আর তুই ব্যাকআপ হিসেবে এসে আমাকেই ব্যাকআপ করে দিলি। সঞ্জু ভাইকে সাইড করে দিল ভাই। এটা আমরা আগের দিনই বুঝতে পেরে গিয়েছিলাম, যখন সঞ্জুদাকে গ্লাভস ধরিয়ে দেওয়া হয়েছিল, সরি গ্লাভস কেড়ে নেওয়া হয়েছিল। ভাই আমার খুশিতে কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যখন সঞ্জুদার কাছ থেকে গ্লাভ নিয়ে নেওয়া হয়েছিল এর আগের ম্যাচে, ঈশান দা কিপিং করছিল, তখনই আমরা বুঝতে পেরে গেছিলাম যে সঞ্জুদার ভ্যালিডিটি শেষ ভাই। আমাদের ওপেনিং তো ঈশান কিষানি করবে, আর তার সাথে আমাদের তিলাক দাও দলে কামব্যাক করেছে। ওরে বাপরে, তিলাক দা আবার কি পাওয়ার হিটিং দিচ্ছে রে ভাই, সে একটা ভেঙে দিয়েছে আজকে। যে এসছে সেই মেরেছে, ঈশান মেরেছে, তিলাক মেরেছে, হার্দিক মেরেছে, আর কে ছিল দলে আমাদের ভুলে যাচ্ছি, দাঁড়াও, সূর্যা মেরেছে, সবাই মেরেছে, একবারে গোজ করে মেরেছে, বুঝলি তো? আমি তো ভাবলাম 300 হবে, কিন্তু 300 হলো না ভাই। ওরা বললো যে এটা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাঁচিয়ে রেখেছি, বুঝলি তো? ওয়ার্ম আপ ম্যাচে 300 মেরে দিলে পাশের দেশের লোক আবার বলবে ওয়ার্ম আপ ম্যাচে মেরেছো, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা সি টিমে মেরেছো, ডি টিমে, ওর থেকে এখন মারবো না,
একদম ডাইরেক্ট মেন জায়গায় যে মারবো, বুঝলে, যেখানে মারলে কাজ হবে, টি-20 ওয়ার্ল্ড কাপে মারবো। ওই জন্য ভাই আজকে মারিনি 300 কত 240 মেরেছে 6 উইকেটে। হোয়াট এ ব্যাটিং ভাই, হোয়াট এ ব্যাটিং। প্রথমে আমাদের ওপেনিং করে ঈশান কিষানের সাথে আমাদের অভিষেক শর্মা। ঈশানকে দিয়েছিল স্ট্রাইক, ভাই অভিষেককেও স্ট্রাইকই দিচ্ছে না, ও একাই মেরে যাচ্ছে। মার তো মার, নোকিয়ার সফটওয়্যার আপডেট করে দিলে ভাই, খুব মার মেরেছে নোকিয়াকে। 3 ওভারে 57 1 উইকেটে। মার তো মার, নোকিয়া প্রথম 2 ওভারে 49 খেয়েছে, বাপরে বাপ। কত ফার্স্টের ওভারে দিয়েছে মনে হয় 29, আর দ্বিতীয় ওভারে দিয়েছে 20। একবার তিলক দিয়েছে আর একবার ঈশান দিয়েছে। মার তো মার, পাওয়ার প্লে দিয়ে দিলে 83 রান 1 উইকেটে। ভাই কত তোমার 8 ওভারে 102 রান কমপ্লিট 1 উইকেটে। মার তো মার, 1 উইকেটে মানে আউট হয়নি, রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছে আমাদের ঈশান কিষানকে। ও যা মারছিল তাই দেখে ভাই মায়া হচ্ছিল, বলা হলো যে যা ভাই তুই 50 মেরে দিয়েছিস তো কত। ও ভাই সাহেব মেরেছে 20 বলে 53 রান মেরেছে, 7টা 6 আর 2টো 4। এই ভাই সাহেব উল্টো দিকে চলে, বুঝলে তো, এ 6 বেশি মারে 4 কম মারে। অন্যান্য ব্যাটাররা তোমার 4 বেশি মারে 6 কম মারে, এ ভাই সাহেব 6 বেশি মারে 4 কম মারে। মার তো মার, 20 বলে 53 রান মেরেছে, দেখে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছে। তারপর আমাদের ক্যাপ্টেন সাহেব এসেছিল, আমাদের অভিষেক খেপো আজকে মানে আলাদা রকমের খেলেছে ভাই। ও নিজেও নিজেকে চিনতে পারছে না যে এটা আমি এরকম তো খেলি না ভাই। অভিষেক খেপো আজকে 18 বলে 24 রান বানিয়েছে। আগে হ্যাঁ, আমাদের অভিষেক শর্মা 18 বলে 24 রান বানিয়েছে। হ্যাঁ, ঈশান কিষানের একটা নাম দেবো বলেছিলাম, তোমরা কমেন্ট করেছিলে। আমি তো দেখলাম সেরকম নাম একটা খাস পছন্দ হলো না ভাই। ছোটা ডন নামটা কেমন হবে বলে দেখিনি। আর তোমরা ভালো ভালো নাম আরো সাজেস্ট করো, ঠিক আছে। ঈশান কিষানের একটা নাম দিতে হবে, ওর পকেট ডাইনামোর নাম আছে, বাট আমরা আলাদা দেবো, আমরা ইউনিক লোক, ঠিক আছে। আর লোকটা কেমন লাগছে বলো, আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, ঠিক আছে। অনেকেই দেখবে যে বাহ হেভি লাগছে তো তোকে। আমি ভাবলাম চলো তাহলে এটাই ট্রাই করা যাক, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করুন এখনো, ওয়ার্নিং, হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। আর যারা ফেসবুকে দেখছো তাড়াতাড়ি ফলোটা করে নাও, কারণ এইবার শুরু হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। কালকে আছে WPL এর ফাইনাল। আজকে আবার আমাদের ছেলেরা তোমার আন্ডার-19 হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে, দিয়ে চলে গেছে ফাইনালে। তারপর আবার IPL, ভাই লাগাতার খবর আসতে থাকবে, ঠিক আছে, কোনো কিছু মিস হবে না। মধ্যখানে একটু গায়ে হাওয়া লেগে গেছিল, একটু ফাঁকি মারছিল, এইবার আর কোনো ফাঁকি হবে না ভাই, ঠিক আছে। একবারে কোনো আপডেট মিস যাবে না। তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবটা করে নাও আর তার সাথে ফলোটাও করে নাও। যাই হোক, কোথায় ছিলাম, হ্যাঁ, আমাদের খেপু আজকে ঠিক করে খেলতে পারিনি মানে ও ভাই আজকে ভিউয়ার ছিল, বুঝলে তো। আজকে ও সামনের শো এনজয় করছিল যে আমি তো মারি, আজকে তুই মার, আমি আজকে একটু দেখি, বুঝলে তো। আমাদের খেপু দিয়ে 18 বলে 24 রান বানিয়ে চলে গেছে। আমাদের ক্যাপ্টেন সরি তার আগে তিলকদা কি মার দিচ্ছে ভাই। ফাইনালি সে ইনজুরি থেকে কামব্যাক করেছে, দলে ঢুকে গেছে আমাদের তিলকদা। আগের ম্যাচেই ঢুকেছে, আগের ম্যাচের আমি আপডেট দিইনি, যদিও ওই তো বলছেন একটু হাওয়া লেগে গেছিল গায়ে, কিছু মনে করে না, এইবার থেকে সব আপডেট দেবো, ঠিক আছে। যাই হোক ভাই, আমাদের তিলকদাও আজকে এসছে। তিলকদাও ভাই আমাদের অভিষেক হয়ে আছে আজকে, ঈশান হয়ে আছে। ও কি মারছে ভাই, স্যাটটা ভেঙে দিচ্ছে দুম দাঁড়াকা, লে মার খালি এই উঠছে আর এই উঠছে। ও আজকে ভেঙে দিয়েছে তোমার নোকিয়াকে আজকে গোজ করে মেরেছে। ও দিয়েছে 20 রান আর ঈশান কিষান দিয়েছে তোমার কত 29 রান। ভাই আমার একটা মনে কি ফিল আসছে জানো তো, যখনই ইন্ডিয়ান টিমটাকে দেখছি না, আমার মনে হচ্ছে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স আর তোমার SRH এর কম্বিনেশন খেলছে। কারণ ঈশান এখন যেহেতু SRH চলে গেছে, ওই জন্য মনে হচ্ছে SRH, নাহলে আমি তো ইনডাইরেক্টলি বলতেই চাইছিলাম যে মনে হচ্ছে পুরো MI এর টিম খেলছে। আর যেদিকেই দেখছি মনে হচ্ছে খালি MI এর দলটাই খেলছে। দেখো ওপেনিং এ আছে ঈশান কিষান, তারপরেই আবার আমাদের সূর্যদা আসছে, তিলকদা আসছে, বুমরাদা আছে। যদি বুমরাদাকে আজকে বল করায়নি সেটা নিয়ে আমি আসছি পরে। তারপর আবার কে হার্দিকদা আছে, খালি মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সই খেলছে ভাই। হাফ টিম তো মুম্বাই ইন্ডিয়ান্সেরই, মানে হাফ প্লেয়ার তো মুম্বাই ইন্ডিয়ান্সেরই প্লেয়ার ভাই। যাই হোক, আমাদের আজকে তিলকদাও ভালো খেলেছে, 19 বলে 45 রান মেরেছে ভাই, হেভি খেলেছে। তারপর আমাদের সূর্যদা সেও 16 বলে আজকে 30 মেরেছে। যাই হোক, এখন একটু স্ট্রাইক রেটটা কম হয়ে গেছে লাস্টের দিকে এসে। প্রথমের দিকে বিশাল মারছিল, প্রথমে 268 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল। তারপর লাস্টের দিকে হার্দিকদা 10 বলে 30 রান, 300 স্ট্রাইক রেটে ব্যাটিং। মার রে ভাই, মানে লাস্টের 5 ওভারে এসে ওরা একটু ভালো বল করে। তোমার আমাদের তখন কে খেলছিল, বাপু খেলছিল আর রিঙ্কুদা খেলছিল। ওরা একটু স্লো খেলে বলে ভাই 240 হয়, নাহলে 280-90 হয়ে যেত আরামসে। দিয়ে এরা লাস্টে টুকটুক করে ব্যাটিং করে আমাদের বাপু আর রিঙ্কুদা, দিয়ে 240 রান, মানে আমরা 6 উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের নোকিয়া সব থেকে বেশি মার খেয়েছে। নোকিয়া 3 ওভারে 57 রান খেয়েছে, একটা উইকেট নিয়েছে। আর বাকি লুঙ্গি, ইয়ানসন, তারপর হচ্ছে তোমার করবিন বস, মাপাকা, এরা সবাই মোটামুটি ভালো বল করেছে আর একটা করে উইকেট নিয়েছি। ওয়ার্ম আপ ম্যাচ ছিল ভাই, বাট ওয়ার্ম আপ দেখে মনে হচ্ছিল না। তারপর আছে আমাদের বোলিং, আর বোলিং কি সুরাত হয়, একবারে চুমু সুরাত। আমাদের আরশিদদা প্রথমেই একটা উইকেট নিয়ে নেয়, কিন্তু একটু মারক্রাম তোমার মারক্রামদা হার্দিকদাকে 3টে ভাই 6 মেরে যায় পরস্পর। তারপর ও ভাই সাহেব তোমার 19 বলে 38 রান বানিয়ে রিটায়ার্ড আউট হয়ে যায়। এদের একজন হয়েছে, আমাদের 2জন হয়েছে। আমাদের অভিষেক আর ঈশান হয়েছে, এদের শুধু মারক্রামই হয়েছে, আর কেউ হয়নি। এই একমাত্র একটু সাটা ভাঙা মারে, বাকি মাঝের দিকের একটু নরম হয়ে যায়। তারপর এদের রিকালটান 21 বলে 44 মারে। তোমার জেসন স্মিথ সে 35 মারে 23 বলে। তারপর স্টাফ লাস্টের দিকে এসে একটু ভালো মারে, এই তো আবার
দুবেদাকে 3টে 6 মেরে দেয় পরাম পরাম করে ভাই, 21 বলে 45 রান বানায়। আর লাস্টে ইয়ানসান আর তোমার হচ্ছে ড্যারেল মিচেল আর তোমার হ্যাঁ ট্রেভিস হেড দ্য হেডমাস্টার, এরা তিনজন আমাদের এগেনস্টে খুব ভালো পারফরমেন্স দেয় ভাই। তোমরা একটু লক্ষ্য করবে এরা মারে আমাদেরকে। ইয়ানসানও আজকে মেরেছে তোমার 16 বলে 31 রান দিয়ে, মোটামুটি এরা 210 রানই প্যাক হয়ে গেছে। 7 উইকেট নিয়ে 30 রানে আমরা এই ওয়ার্ম আপ ম্যাচটা জিতে গেছি। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আর্শদীপ 4 ওভারে 29 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। দুবেদা একটু মার খেয়েছে, লাস্ট ওভারে বেশি মার খেয়ে গেছে। 4 ওভারে 17 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। ভরুণদা 2 ওভারে 12 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। আচ্ছা অক্ষরদা 1 ওভারে 2 রান খেয়ে 1 উইকেট নিয়েছে। বাপু থারি বোলিং কামাল ছে, এইভাবেই যেন টি-20 ওয়ার্ল্ড কাপে চলে তাহলেই হবে। আর অভিষেক খেপু আজকে হেভি বল করেছে ভাই। খেপু বোলিংয়ে পায়নি বলে ব্যাটিংয়ে ভালো মারতে পারেনি বলে বোলিংয়ে হেভি বল করেছে। 3 ওভারে 32 রান খেয়ে 2 উইকেট। আমাদের টোটাল 9টা বোলার আজকে বল করেছে, ওদেরও মনে হয় 9টা বোলারই বল করেছে। আমাদের আজকে একটাও এক্সট্রা বল করিনি ভাই, মানে কেন ইমাজিন একটাও এক্সট্রা হয়নি, হেভি বোলিং হয়েছে হেভি। এবার যদি দেখা যায় বুমরা তাকে আজকেও খেলায়নি, যে আগের ম্যাচে সব থেকে বেশি রান খেলো ভাই, যে জীবনে অত রান খায় না, কত খেয়েছিল 57 না কত খেয়েছিল মনে হয়, আর একটা উইকেট নিতে পারিনি, তাকে এই ম্যাচেও খেলায়নি। কেন কি জানি ভাই, কত রেস্ট যে এরা বুমরাকে দেয় ওপর ভালাই জানে, খালি রেস্ট আর রেস্ট। একটা ফর্মেটে তো খেলছে এখন, খালি টি-20টাই তো খেলছে, টেস্টেও সেরকম না, টেস্ট খেলে ওডিআই সেরকম খেলছে না। যাই হোক সঞ্জুদা ভাই একদমই গায়েব হয়ে গেছে, ব্যাটিংয়ে সঞ্জুদাকে দিইনি, আর দুবেদাও আজকে ব্যাটিং করিনি। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাকে তো হেভি লাগছে ভাই, বেশ ফিল আছে বুঝলে তো, যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে আমাদের ঘরে। তাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, এবার একদম ওয়ার্ল্ড কাপে না মাঝেও কিছু খবর আসবে, বাট আসল খেলা তো টি-20 ওয়ার্ল্ড কাপেই শুরু হবে। তাহলে চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।